নমস্কার বন্ধুরা, আমি শঙ্কর সেন চৌধুরী বাংলার নবজাগরণ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে ভোট যতই এগিয়ে আসবে আপনারা দেখবেন যে বাংলায় দিল্লির পরিযায়ী নেতারা সব বসন্তের কোকিলের মতন আবার নতুন করে আগমন করা শুরু করবেন এবং বাংলার শান্তশিষ্ট পরিবেশকে নানান আছিলায় তারা অশান্ত করার চেষ্টা করবেন। এর দুটো উদাহরণ আমি আপনাদেরকে দিতে চাই আজকে। প্রথমটি হচ্ছে উত্তর চব্বিশ পরগনার হাতিয়াড়া এলাকার এবং দ্বিতীয়টি হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলা এলাকার। তা প্রথমটা দিয়ে আমরা শুরু করি। বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে আমাদের মুসলমান ভাই বোনেদের গত শনিবার দিন পবিত্র ঈদ ছিল, যেটাকে কুরবানি বলা হয়। এই ঈদের দুদিন আগে হাতিয়াড়ায় একটা ভয়ঙ্কর কাণ্ড ঘটে গেল। ঘটনাটা কি না, হাতিয়াড়াতে বহু বছর ধরেই এই কুরবানির আগে একটা পশুদের কেনা বেচার একটা হাট বসে। তো ঈদের ঠিক দুদিন আগে এই হাটে শুভ দত্ত বলে এক বজরং দলের সক্রিয় সদস্য সেখানে এসে উপস্থিত হলো। এই শুভ দত্তর ব্যাপারে একটুখানি বলে রাখা ভালো, এর সোশ্যাল মিডিয়ায় নাম হচ্ছে কেভিন বলে। তো সেদিনকে সেই কেভিন ও শুভ দত্ত তার 4-5 জন সাগরিদকে নিয়ে হাতিয়াড়ার ওই পশুর বাজারে এসে উপস্থিত হয়ে সেখানে পশু বিক্রেতা নুরুল মিয়ার কাছে তারা লাইভ স্ট্রিমিং করতে শুরু করলেন। লাইভ স্ট্রিমিংয়ের প্রথমেই তারা ওকে প্রশ্ন শুরু করলেন যে কেন আপনারা এখানে গরু ছাগল এসব বিক্রি করছেন, কে আপনাদেরকে পারমিশন দিয়েছে, এই বলে বিভিন্নভাবে তাকে কনফ্রন্ট করার চেষ্টা করা হলো এবং পরবর্তীকালে তারা জোর করেই তার 2-3টে বাঁধা গরুকে তারা ছেড়ে দিয়েছিলেন। এরপর সেই শুভ দত্ত তার লাইভ স্ট্রিমিংটা বন্ধ করে তাকে বেধড়ক মারতে শুরু করলেন তার সাঙ্গপাঙ্গ নিয়ে। প্রথমে বিষয়টা হাটের লোক একটি বুঝতে পারেনি, পরে যখন তারা ব্যাপারটা বুঝতে পারলো তারা সবাই মিলে এসে ওদেরকে রুখে দেওয়ার সঙ্গে সঙ্গেই ওই শুভ দত্তর 4 জন যে সাঙ্গপাঙ্গটা ছিল তারা সব ওখান থেকে পালিয়ে গেল, কিন্তু শুভ দত্ত সেখানে ধরা পড়লো। এরপর স্থানীয় লোকেরা শুভ দত্তকে মারতে ওখানকার স্থানীয় যে ওয়ার্ড 13 নম্বর ওয়ার্ড, সেখানে যে তৃণমূল কাউন্সিলর আছে শেখ সিরাজুল, তার কাছে নিয়ে এলেন এবং তার হাতে ওদেরকে তুলে দিলেন। শেখ সিরাজুল কুরবানির 2 দিন আগের এই সমস্যাটা বুঝতে পারলেন এবং অবস্থা বেগতিক হচ্ছে দেখে তিনি সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দিয়ে ব্যাপারটাকে ওখানেই সামাল দেওয়ার একটা চেষ্টা করলেন। কিন্তু প্রশ্নটা হচ্ছে, কে এই শুভ দত্ত আর কেনই বা সে হঠাৎ করে সেদিন হাতিয়াড়াতে গিয়ে ওরকম একটা কাণ্ড করে বসলেন? এর উত্তরটা কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর, আপনার শুনে অবাক হয়ে যাবেন। এই শুভ দত্তের আসল বাড়ি হচ্ছে ত্রিপুরাতে। বিগত কয়েক বছর ধরে এই শুভ দত্ত আমাদের হাতিয়াড়ার কিছুটা আগে একটা জায়গা আছে জগৎপুর বলে, সেখানে একটা বাড়ি ভাড়া করে থাকছিলেন এবং সে নানান সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের সাম্প্রদায়িক পোস্টের সঙ্গেও তিনি যুক্ত ছিলেন। এবং শুভ দত্ত আরেকটি পরিচয় হচ্ছে সে বিজেপির অনেক নামকরা নেতাদের সঙ্গে তার ওঠা বসা, যেমন অর্জুন সিং থেকে শুরু করে শুভেন্দু অধিকারী, এদের সবার সঙ্গেই তার খুব ওঠা বসা আছে এবং তাদের নানান প্রোগ্রামে এই শুভ দত্তকে দেখা যায়। এই ঘটনারই কিছুটা বিবরণ আমরা ওই হাতিয়াড়ারই এক যুবক শেখ সাদ্দামের মুখ থেকে শুনে নেব তার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একটি ভিডিও থেকে। হাতিয়াড়াতে ঢুকি, তখন দেখি কিছু লোক ভিড় জমিয়ে আছে এবং সেই ভিড়ের মধ্যে একটা ছেলে মাঝখানে, তাকে সবাই ধরে রেখেছে। আমরা রীতিমতো ভিড় জমলে সবাই যেমন জিজ্ঞেস করো, আমরাও জিজ্ঞেস করলাম কি হয়েছে এলাকার মানুষজনদের কাছে। তো তারা বলল যে এই ঘটনা হয়েছে। আমরা যখন গেলাম ভিড়ের মধ্যে দেখলাম একটা ছেলেকে তারা ধরে রেখেছে। ছেলেটার পরিচয় কি? ছেলেটার নাম হচ্ছে শুভ দত্ত, বাড়ি ত্রিপুরাতে, এবং সে বহু বছর ধরে জগৎপুর বলে একটা জায়গা আছে, জগৎপুরে থাকছে। তার আসল নাম শুভ দত্ত, বাড়ি ত্রিপুরাতে, এবং ফেসবুকে তার যে আইডি আছে সেই আইডির নাম কেভিন। আমি সরাসরি ঘটনার দিকে যাব। ঘটনা হচ্ছে ওকে আটকে রাখার কারণ 13 নম্বর ওয়ার্ডের ওয়ার্ড অফিসের ঠিক অপোজিটে বহু বছর ধরে আমরা দেখছি এলাকার মানুষজন, আমাদের যেহেতু কুরবানি ঈদ আছে 2 দিন পর, কুরবানি ঈদ উপলক্ষে আমরা প্রত্যেকে কুরবানি দিই আমাদের শরীয়ত মোতাবিক। কেউ গরু কুরবানি দেয়, কেউ ছাগল কুরবানি দেয়। তো সেখানে গরু বিক্রি হয়
এলাকার লোকরা ওখানে থেকে গরু কেনাবেচা করে। শুভ দত্ত তার টিম নিয়ে, যে টিমটার নাম দিয়েছে সে টিম কেভিন, 5 জনের একটা টিম নিয়ে, সেই 5 জনের টিম নিয়ে সরাসরি সেই গরু ব্যবসায়ীর কাছে আসে। গরু ব্যবসায়ীর কাছে এসে সে বলে যে এখানে গরু বিক্রি করা যাবে না, গরু আমাদের মাতাকে আমরা এইভাবে বিক্রি করতে দেব না। তোমার এখানে কে করতে বলেছে, কার পারমিশনে তুমি এই সমস্ত জিনিস করছো বলে তার সাথে ঝগড়া করে, ঝামেলা করে। সে সেটা তার আইডি থেকে লাইভ করে, পুরো সম্পূর্ণটা লাইভ করেনি, কিছুটা লাইভ করে। তারপরে লাইভ কেটে দেওয়ার পরে তাকে মারধর করে সে গরু ব্যবসায়ীকে, তার কয়েকটা গরুও ছেড়ে দেয়। এই ক্রোনোলজির দ্বিতীয় পার্টটা আমরা দেখতে পাই দক্ষিণ 24 পরগনার মহেশতলা এলাকায় মঙ্গলবার দিনকে, মানে ঈদের ঠিক 2 দিন পর। সেখানে আমরা কি দেখতে পাই, সেখানে দেখি যে সেখানে একটা নাম করা খুব বাজার আছে, যে বাজারটার নাম হচ্ছে আকরা ফটক বাজার। এটাকে অনেকে আবার মিনি ভারতও বলা হয়, কেননা এখানে নানান সম্প্রদায়ের লোকেরা বহু বছর ধরে শান্তিপূর্ণভাবে আছে। আপনারা তো শুনলে অবাক হয়ে যাবেন যে 1992 সালে যখন বাবরি মসজিদকে কেন্দ্র করে সারা ভারতে আগুন জ্বলছে, সাম্প্রদায়িক দাঙ্গা সব জায়গায় ছেয়ে গেছে, তার একটা আঁচও কিন্তু এই বাজারে এসে পড়েনি। চিরকালই এখানকার মানুষজনেরা অত্যন্ত শান্তিপ্রিয়ভাবেই একে অপরের সঙ্গে বসবাস করে থাকেন। বাজারের ঠিক মুখে একটা শিব মন্দির আছে। শিব মন্দির থেকে ঠিক 20 পা দূরত্বে হচ্ছে এখানকার রবীন্দ্রপল্লী পুলিশ স্টেশন। শিব মন্দিরের সামনে ডান দিকে একটা খালি জায়গা আছে, যেখানে দীর্ঘ 12 বছর ধরে একটি লোক সেখানে ফল বিক্রি করতেন। ওই ভদ্রলোক মন্দিরের পিছনেই একটি বাড়িতে ভাড়া থাকতেন। তা কুরবানির সময় সে তার বাড়ি গেছিল। মঙ্গলবার যখন সে ফিরে এসে সে দেখলো যে তার যেখানে দোকান নিয়ে সে বসে সেই গরিব মানুষ, সেই জায়গাটাকে একটা বেদি দিয়ে ঘিরে দেওয়া হয়েছে এবং তার চারপাশটায় বিভিন্ন ধরনের ফুল গাছ আর তুলসী গাছ দিয়ে জায়গাটাকে ঘিরে দেওয়া হয়েছে। তো স্বাভাবিকবশতই গরিব মানুষ তার জায়গাটা চলে যাচ্ছে থেকে সে উত্তেজিত হয়ে যারা ওটা করেছে তাদের সঙ্গে তার একটা বচসা বাঁধলো। এবং এটাও শোনা যাচ্ছে যে ভিড়ের মধ্যে কেউ নাকি তাকে বলেছে যে আগে জয় শ্রীরাম বল, তাহলে তবে এখানে বসতে দেবো তোকে। এটা অত্যন্ত দুঃখের বিষয়, কেননা ওই লোকটি অ্যাকচুয়ালি মুসলিম ধর্মাবলম্বী ছিলেন, তাই তাকে জোর করে জয় শ্রীরাম বলাটা সে সচরাচর মেনে নিতে পারেনি। এরপর সেখানে একটা ঝামেলার সৃষ্টি হয়। এটাই ছিল এই ঘটনার উৎস। কিন্তু বন্ধুরা, এখানে একটাই আমাদের মানতেই হবে, যেখানে সামনেই যেখানে পুলিশ চৌকি, তাহলে পুলিশ প্রশাসন চাইলে কি সমস্যাটা প্রথমেই সামাল দিতে পারতো না? সেখানে একটা দায় তাদের উপরেও বর্তায়। কিন্তু আপনারা তো শুনলে অবাক হবেন যে আমাদের মাটি মানুষের সরকার বিষয়টার গম্ভীরতাটা বুঝতে পেরে ঘটনার পরের দিনই ওখানকার যে আইসি আছে তাকে এবং এসডিপিওকে বদলি করে দেয়। তো যাই হোক, এটা তো হলো দাঙ্গার প্রসঙ্গটা বা অশান্তির প্রসঙ্গটা। কিন্তু এই সময়ের মধ্যে আর একটা ইম্পর্টেন্ট ঘটনা আকরার একটু কাছেই ঘটে যায়। সেটা কি না, আকরার একটু কাছে বজবজ যে এলাকা থেকে একটি লোককে পুলিশ গ্রেপ্তার করে প্রচুর পরিমাণে বারুদের মশলা নিয়ে। সেই ভদ্রলোকের নাম হচ্ছে নবীনচন্দ্র রায়। কে এই নবীনচন্দ্র রায়? না, আপনারা অবাক হবেন, এই নবীনচন্দ্র রায় কিন্তু আমাদের আরএসএসের একজন সক্রিয় সদস্য। তাহলে বন্ধুরা, এইটা বুঝতে আমাদের নিশ্চয়ই খুব একটা অসুবিধা হচ্ছে না যে আকরার বাজারের একটা সামান্য ঘটনাকে কেন্দ্র করে দাঙ্গা, অশান্তি বা সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করার ছক কারা কষছিল। এটা বোঝার জন্য কোনো রকেট সায়েন্স লাগে না। আমি কাউকে ব্যক্তিগতভাবে দোষারোপ করছি না, কিন্তু সবারই আমাদের একটা জিনিস মাথায় রাখা উচিত যে দাঙ্গা না হিন্দুরা করে না মুসলমানরা করে, দাঙ্গা করে শুধু দাঙ্গাবাজেরা। তাদের না কোনো জাতি আছে, না কোনো ধর্ম আছে, না কোনো বর্ণ আছে। তাই আমি আপনাদেরকে বলবো, আপনারা একটু সজাগ থাকুন, কারণ ভোট যত এগিয়ে আসবে এই সব কাজ আরও বেশি বেশি করে আমরা আমাদের আশেপাশে দেখতে পাবো। আমি বাংলার নবজাগরণের টিমের তরফ থেকে আপনাদেরকে বলবো, সতর্ক থাকুন, সাবধান থাকুন। আমরা আপনাদের পাশে সবসময় আছি। আর কোনো রকম কোনো সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করার প্ররোচনায় পা দেবেন না, অন্তত ভোট অবধি এই ব্যাপারটা একটু মাথায় রাখুন। ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত, নমস্কার।